এতদিন ফেলে রেখেছেন মানে এই সম্পর্কে আমাদের জেনারেশনকে কিছু জানানোই হয়নি। কেন আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি সেটা তো মোদী কষ্ট করে বলেছেন ওখানে। মোদীকে বলার সাথে সাথে সেখানে শুভেন্দু অধিকারীও বলেছে যে 1946 সালে যেভাবে এখানে পশ্চিমবঙ্গের জন্য লড়াই করে রেজুলেশন করা হয়েছিল সেটাকে স্মরণ রাখার জন্য আপামর জনসাধারণকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য। ভবিষ্যৎ প্রজন্ম এখন জানতে পারবে, আর আমরাই বর্তমানে জানতে পেরেছি। আপনারা কেউ জানতে পারতেন না যে তারকেশ্বরের মাহাত্ম্য কী আছে। পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরের মাহাত্ম্য কী, এখান থেকে যে রেজুলেশনটা হয়েছিল সেটার গুরুত্ব পরবর্তী প্রজন্মকে জানানো, এবং এই যে সরকার দুটো যে সরকার হয়েছে সেই সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সাথে সাথে পশ্চিমবঙ্গের এই যে তারকেশ্বরের পূর্ণভূমি সেই পূর্ণভূমি যাতে আরও উন্নত হয়, আরও মানুষ তারকেশ্বরমুখী হয়, আরও মানুষ যাতে উন্নয়নের নিরিখে সমাজে প্রতিষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যেই আজকে সরকারের তরফে ঐতিহাসিক দিনকে আমরা সফল করি। আজকে জামাই ষষ্ঠী উপেক্ষা করেও আজকে এত জনসমাগম, কি বলবো? বাঙালির 12 মাসে 13 পার্বণ, সব দিনই কোনো না কোনো কিছু বিষয় আছে। স্বাভাবিকভাবে জামাই ষষ্ঠী, যারা জামাই ষষ্ঠী করে সব জামাই মেয়ে সবাই এখানে আসবে, সবাইকেই ডাকা হয়েছে। এখানে আমাদের ভোজনের ব্যবস্থা রাখা ছিল, সেখানেও জামাই ষষ্ঠী, দই ছিঁড়ে মুরগি সবই ব্যবস্থা ছিল। সুতরাং এটা একবার সাংঘিকভাবে জামাই ষষ্ঠী হয়ে গেল, উপায় কিছু।